নমস্কার বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আপনাদের বন্ধু মৌসুমি। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। স্ক্রিনে যাকে দেখছেন ওনার আজ জন্মদিন। হ্যাঁ, আজকে আমার বরের জন্মদিন। আমাদের সংসারটা আর 5টা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতোই, যেখানে আকাশ ছোঁয়া বিলাসিতা হয়তো নেই, কিন্তু কানায় কানায় ভরা ভালোবাসা আর মানসিক শান্তি আছে। মধ্যবিত্ত সংসারে প্রতিদিন হয়তো উৎসব হয় না, দামি রেস্তোরাঁয় যাওয়া হয় না, কিন্তু একে অপরের প্রতি টানটা থাকে ভীষণ খাঁটি। আজকের এই বিশেষ দিনে ক্যামেরার পেছনে থেকে ওনার কিছু চেনা মুহূর্তের সাথে মন থেকে কিছু কথা শেয়ার করতে চাই। আশা করি আজকের এই 6 মিনিটে আপনারা আমার সাথেই থাকবেন। দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল। আমার মনে আছে, বিয়ের পর যখন একটা সম্পূর্ণ নতুন পরিবারে এসেছিলাম, তখন মধ্যবিত্ত ঘরের আর 5টা মেয়ের মতো মনে মনে একরাশ ভয় আর সংশয় ছিল। নতুন পরিবেশ, নতুন দায়িত্ব, সব কিছুর সাথে মানিয়ে নেওয়াটা সহজ ছিল না। কিন্তু আমার এই নতুন পথ চলাটা যে মানুষটা সবচেয়ে সহজ করে দিয়েছে, সে আর কেউ নয়, আমার বর। মধ্যবিত্তের সংসারে অভাব অনটন বা হিসাবের খাতা যতই লম্বা হোক না কেন, ও কোনো দিন সেই চিন্তার আঁচ আমার গায়ে লাগতে দেয়নি। ও শুধু আমার স্বামী নয়, আমার জীবনের সবচেয়ে বড় শক্তি আর পরম আশ্রয়। আজকের এই বিশেষ দিনে আমি ওর এমন কিছু অভ্যাসের কথা বলতে চাই, যা একটা মধ্যবিত্ত ঘরের পুরুষ মানুষ ছাড়া আর কেউ বুঝবে না। নিজের একটা ভালো জামা কেনার আগে ও 10 বার ভাবে, কিন্তু আমার কোনো আবদার ও কোনো দিন অপূর্ণ রাখে না। মাসের শেষে পকেট টান টান থাকলেও আমার মুখে হাসি ফোটানোর জন্য ও ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে ফেলে। কাজের এত চাপ, বাজারের ফর্দ আর সংসারের 1000টা হিসাব সামলেও দিন শেষে বাড়ি ফিরে ও যখন ক্লান্ত মুখে হাসে আর জানতে চায় আজকের দিনটা তোমার কেমন কাটলো, তখন মনে হয় পৃথিবীর সব সুখ এই একটা সাধারণ প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। থ্যাংক ইউ এত কেয়ারিং আর দায়িত্বশীল একজন মানুষ হওয়ার জন্য। আমাদের হয়তো বড় কোনো রেস্তোরাঁয় গিয়ে দামি কেক কেটে বা বিলাসবহুল পার্টি করে জন্মদিন উদযাপন করার সামর্থ্য নেই, কিন্তু আমার হাতের তৈরি সাধারণ পায়েস আর মনের গভীর ভালোবাসা দিয়ে আজকের দিনটা তোমার জন্য সাজালাম। আজকের এই পুণ্য দিনে ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, তুমি যেভাবে থেকো, যেখানেই থেকো, সব সময় ভালো থেকো আর আমাদের পাশে থেকো, সুস্থ থেকো। ভগবান যেন তোমার দীর্ঘায়ু করেন। জীবনের প্রতিটা পদক্ষেপে, সুখের দিনে কিংবা কষ্টের রাতে তোমার এই অর্ধাঙ্গিনী সব সময় তোমার পাশে আছে এবং আজীবন থাকবে। তো আজ আমি আমার বরের জন্মদিন উপলক্ষে বাড়িতেই কেক বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকবার হয়তো দামি কোনো কিছু করে করা হয় না, কিন্তু বাড়িতে তো তৈরি করা যায়, তাই বাড়িতেই আমি বানিয়েছিলাম। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে, আর ভিডিওটাও কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর সবাই আমার বরের জন্মদিনে
অনেক অনেক ভালোবাসা দেবে। আর কেক বানানোর রেসিপিটা যদি দেখতে চাও, আমার আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে যে কীভাবে আমি কেকটা বানিয়েছিলাম। আর এই যে দেখো, আমার কেকটা কেমন হয়েছে। আর জন্মদিনের উপলক্ষে আমি আমার বরকে একটা গেঞ্জি দিয়েছি। আর এই দেখো, আমার মেয়ে পেন, সুগার ফ্রি বিস্কুট ওগুলো দিয়েছে, কারণ ওর তো সুগার আছে, সেই জন্য এইগুলো গিফট করেছে। আর এই যে দেখো, কেকের সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো, কাজু দিয়ে সাজিয়ে লিখতে গিয়েছিলাম, জানি না কেমন হয়েছে, তবে ভালোবেসে যতটুকু করেছি এটাই আমার কাছে খুব ভালো লেগেছে। আর শুভ জন্মদিন আমার বর মহাশয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমাদের স্বপ্নের দুনিয়ার অংশ হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।